ভিডিও তো আমরা সবাই করি, কিন্তু কজনে সঠিকভাবে ভিডিওকে আপলোড করতে পারি, কয়জনে সঠিকভাবে প্রপার সেটিংগুলোকে অন করে ভিডিও আপলোড করতে পারি। আমরা কিন্তু সবাই সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারি না, সঠিকভাবে কিন্তু সমস্ত সেটিংস আমরা অন করতে পারি না। তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে একটা ভিডিওকে সঠিকভাবে তুমি আপলোড করবে এবং কোন কোন সেটিংসগুলো তোমাকে ভিডিও আপলোডের সময় তোমাকে অন রাখতে হবে। ঠিক আছে, যেমন আমরা করি বলেই কিন্তু আজকে সঠিকভাবে ভিডিও আপলোড দিতে পারি এবং সঠিকভাবে সমস্ত সেটিংস করতে পারি। এই জন্যই কিন্তু আমাদের ভিডিওতে আমরা ভিউজ পাচ্ছি, কিন্তু তোমরা সেরকম পারছো না। তোমরা কিন্তু ভিউজ আনতে পারছো না, তোমাদের ভিডিওতে সঠিকভাবে তোমরা ভিউজ আনতে পারছো না, কারণ ভিডিও আপলোডের সময় সেই সেটিংসগুলো তোমাদের অন থাকে না। ভিডিও তো আপলোড করে দাও, কম বেশি সবাই ভিডিও আপলোড করতে পারে, কিন্তু সঠিকভাবে কজনে করতে পারে। তাই আজকে আমি তোমাদেরকে সবার প্রথমে সঠিকভাবে ভিডিও আপলোড করা দেখাবো এবং কোন কোন সেটিংসগুলো অন করতে হবে সেটাও দেখিয়ে দেবো। তো তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে চ্যানেলে যারা এখনও পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, এই যে আমি এখন কি করব, একটা ভিডিও আপলোড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে একটা ভিডিও আপলোড দিতে হয়। একটা ভিডিও আপলোড দিতে গেলে সবার প্রথমে কী লাগে, যে আমাদের একটা টাইটেল লাগে। এবার সেই টাইটেলটা তুমি কীভাবে রিসার্চ করবে, কীভাবে বের করবে। ধরো তোমার একটা কুকিং চ্যানেল, ঠিক আছে, তোমার একটা কুকিং চ্যানেল। এবার তুমি মনে মনে ভেবে রেখেছো যে একটা টাইটেল দেবে, ঠিক আছে, বা অনেকের এমনও হয় যে কী টাইটেল দেবে বুঝতেই পারে না। তাহলে তোমরা কী করবে, সরাসরি চলে আসবে তোমরা গুগলে, ঠিক আছে, গুগলে এসে এখানে সার্চ করবে। এখানে সার্চ করে ধরো চিকেন বিরিয়ানি রেসিপি, ঠিক আছে, তুমি যেই টপিকে ভিডিও দিচ্ছ, যে টপিকে ভিডিও বানিয়েছো সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি তুমি বানিয়েছো, সেই টপিকে তুমি ভিডিও দেবে। এবার এখানে লিখবে জাস্ট চিকেন বিরিয়ানি রেসিপি লিখলাম, লিখে এখানে সার্চ করে দিলাম। আর হয়তো তুমি ভাবছো যে আমরা তো ইউটিউবে কাজ করছি, কিন্তু গুগলে কেন আসলো। হ্যাঁ, গুগলে আমি এসছি এই কারণেই, হচ্ছে গুগল হচ্ছে ইউটিউবের বাপ, ঠিক আছে, গুগলের সাথে কিন্তু ইউটিউবের সম্পর্ক রয়েছে, যার জন্য কিন্তু আমি গুগলে এসছি। ঠিক আছে, দেখো, শুধুমাত্র যে ইউটিউব থেকেই আমরা টাইটেল নিতে পারবো এমনটা কিন্তু নয়, কিন্তু গুগল থেকেও তুমি নিতে পারবে। ঠিক আছে, দেখো গুগলে এখানে দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানি রেসিপি কতগুলো চলে আসলো, এগুলো কিন্তু সব র্যাঙ্কিং হচ্ছে ভিডিও। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ পিপল আস্ক, ঠিক আছে, এখানে কতগুলো তোমরা কিওয়ার্ড দেখতে পাচ্ছ। এটা হোয়াট ইজ দ্য সিক্রেট ইনগ্রিডিয়েন্টস অফ বিরিয়ানি, হাউ টু মেক বিরিয়ানি ইন 10 স্টেপস, দেখতে পাচ্ছ এরকম কিন্তু অনেকগুলো কিওয়ার্ড রয়েছে। এবার এখান থেকে যে কোনো কিওয়ার্ড তুমি কিন্তু টাইটেলে দিতে পারো, যে কোনো একটাকে তুমি টাইটেল হিসাবে তুমি সিলেক্ট করতে পারো। তারপরে দেখো এখানে কিন্তু আরও রয়েছে এই যে পিপল অলসো সার্চ ফর, মানে পিপল কী কী লিখে সার্চ করে, মানে মানুষ কী কী লিখে সার্চ করে। দেখো কেউ লিখছে সিম্পল চিকেন বিরিয়ানি রেসিপি, এটা তুমি টাইটেলে দিতে পারো। চিকেন বিরিয়ানি রেসিপি ইনগ্রিডিয়েন্টস, চিকেন দম বিরিয়ানি রেসিপি, হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি রেসিপি, বেস্ট চিকেন বিরিয়ানি রেসিপি, চিকেন বিরিয়ানি রেসিপি ইন হিন্দি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর কিন্তু কিওয়ার্ড রয়েছে। এগুলো তুমি কি করতে পারো, এগুলো তুমি টাইটেলে একটা দিতে পারো, দুটো দিতে পারো, যে কটা তোমার কিওয়ার্ড টাইটেলের মধ্যে ধরবে সে কটা তুমি দিতে পারো। তারপরে বাদবাকিগুলো তুমি কি করতে পারো, তারপরে বাদবাকিগুলো তুমি এখান থেকে লিখে রাখতে পারো। লিখে রেখে তুমি ট্যাগও তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, তাহলে এখান থেকে টাইটেল এবং ট্যাগ দুটো কিন্তু বের হয়ে গেল। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে ডেসক্রিপশান দেবে। তো ডেসক্রিপশান দেওয়ার জন্য এখানে সার্চ বারে এখানে লিখবে যে এআই ভিডিও ডেসক্রিপশান, ঠিক আছে, এআই ভিডিও ডেসক্রিপশান জেনারেটর লিখলে, লেখার পর দেখবে যে এখানে এই যে ওয়েবসাইট চলে আসবে অনেকগুলো। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, ভিডিও টপিক। ঠিক আছে, এই ভিডিও টপিকে এখানে আমি ক্লিক করলাম। ভিডিও টপিকটা কি তোমার চিকেন বিরিয়ানি, ঠিক আছে, চিকেন বিরিয়ানি রেসিপি। এবার কিওয়ার্ড এখানেও দেবো যে চিকেন বিরিয়ানি রেসিপি দিলাম। দেওয়ার পর এখানে জেনারেট ক্রিয়েট ডেসক্রিপশান, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখো এখানে কি আসবে, এখানে কিন্তু অনেকগুলো কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছ অনেকগুলো ডেসক্রিপশান কিন্তু এখানে চলে এসছে। এবার এখান থেকে তুমি কপি করতে পারো, এই বক্সের মধ্যে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। তো এটাকেই কিন্তু তুমি ডেসক্রিপশানে দিতে পারো। ঠিক আছে, ডেসক্রিপশানে জাস্ট ভিডিও ডেসক্রিপশানে পেস্ট করে দিলে কিন্তু এটা অলরেডি বসে যাবে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে একটা টাইটেল কিভাবে দেবে এবং ট্যাগ কিভাবে দেবে এবং ডেসক্রিপশান তোমরা কিভাবে দেবে। ঠিক আছে, এভাবেও তুমি কিন্তু দিতে পারো। এর আগে আমি যতগুলো ভিডিও দেখেছি অন্যভাবে আমি দেখিয়েছি, এটা কিন্তু একদম সম্পূর্ণ একটা নতুন পদ্ধতিতে তোমাদেরকে দেখালাম। ঠিক আছে, ওটাও অবলম্বন করতে পারো, এই পদ্ধতিটাও কিন্তু অবলম্বন করতে পারো। ঠিক আছে, তো আমরা কিন্তু দুটোর মাধ্যমেই করি, এভাবেও কিন্তু করি, আর এর আগে যতগুলো ভিডিও দেখিয়েছি সেভাবেও কিন্তু করি। এবার তোমার যেটাতে কমফর্টেবল ফিল হবে তুমি সেটাই করবে। ঠিক আছে,
তোমরা ভিডিও আপলোডের সময় কোন কোন সেটিংসগুলো অন করবে। দেখো আমি ওয়াইট স্টুডিওতে চলে আসলাম। আসার পর দেখো এখান থেকে যে কোনো একটা কন্টেন্ট আমি নিচ্ছি, যেই সমস্ত ভিডিও আমি আপলোড দিয়েছি, তো সেখান থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ঠিক আছে, এখান থেকে আমি এখানে পেন্সিল আইকন আমি ক্লিক করছি। ঠিক আছে, পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে মোর অপশানে আমি ক্লিক করছি। মোর অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, প্রথমে শর্টস রিমিক্সিং। এখানে আমার কি রয়েছে দেখো, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটা কিন্তু আমার করা আছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ তিনখানা অপশান কিন্তু রয়েছে। আমি কিন্তু ফার্স্টেরটা সিলেক্ট করেছি। অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং এটাও কিন্তু করিনি, ডোন্ট অ্যালাউ রিমিক্সিং এটাও কিন্তু করিনি। তাহলে ফার্স্টেরটা আমি অন করে রেখেছি, তোমরা ফার্স্টেরটা অন করে রাখবে। ঠিক আছে, এবার তারপরে দেখো এখানে আরও কি করেছি, ক্যাটাগরি। ঠিক আছে, এই যে ক্যাটাগরিটা কি, আমার ভিডিওর ক্যাটাগরিটা কি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা কিন্তু আমি করে রেখেছি। এবার তোমাদের যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি তোমরা করবে। তোমাদের যদি কুকিং চ্যানেল হয় তাহলে তুমি এখান থেকে হাউ টু অ্যান্ড স্টাইল করবে। ঠিক আছে, তো তারপরে তোমাদের যদি ব্লগ চ্যানেল হয় পিপল অ্যান্ড ব্লগস এটা করে রাখবে। এই যে দেখো একদম এই যে নিচে রয়েছে পিপল অ্যান্ড ব্লগস। ঠিক আছে, অবশ্যই কিন্তু ক্যাটাগরিটা সবসময় ঠিক আছে নাকি ভিডিওতে সেটা অবশ্যই চেক করবে। তারপরে দেখতে পাচ্ছ এই যে কমেন্টস, এই কমেন্টসটা অন কি অফ আছে সেটাও তোমরা দেখবে। আমার দেখতে পাচ্ছ অন রয়েছে, সবসময় কমেন্টটা অন করবে, কারণ কমেন্ট যদি অফ থাকে তাহলে কিন্তু তুমি সঠিক অডিয়েন্সকে তুমি পাবে না এবং অডিয়েন্সের চাহিদা অনুযায়ী ভিডিও তুমি দিতেও পারবে না। যখন তোমার কমেন্টসটা অন থাকবে তখন কিন্তু তোমার অডিয়েন্সরা তোমাকে কমেন্ট করে জানাতে পারবে যে এই ধরনের ভিডিও দাও, আমরা এই ধরনের ভিডিও দেখতে চাই। তখন কিন্তু তুমি বুঝতে পারবে যে অডিয়েন্সের কোন টপিকের চাহিদা রয়েছে, তখন কিন্তু তুমি অডিয়েন্সের পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করতে পারবে। যেমন আমাদেরকে অনেকে কমেন্ট করে দিদি এই ধরনের ভিডিও চাই, এই টপিকে একটা ভিডিও তৈরি করো, তখন কিন্তু আমরা কী করি সেই টপিকের ভিডিও দিই। ঠিক আছে, তো অডিয়েন্সের চাহিদা অনুযায়ী অবশ্যই ভিডিও তৈরি করতে হবে, তবেই কিন্তু তুমি অডিয়েন্সকে ধরে রাখতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি রয়েছে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। এটা কিন্তু এই যে একটা আছে ক্রিয়েটিভ কমন আর একটা আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। তো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা করে রাখবে, তাহলে তুমি যে কাউকে তুমি কপিরাইট দিতে পারবে। ধরো তোমার ভিডিওকে ইউজ করলো, তুমি কিন্তু তাকে স্ট্রাইক দিতে পারবে। ঠিক আছে, তারপরে এখানে আমি তোমাদেরকে ক্রোম ব্রাউজারে গিয়ে আরও কিছু সেটিংস আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেগুলো তোমাদের অবশ্যই অন রাখতে হবে, না হলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না, তুমি সঠিকভাবে ভিডিও আপলোড করলেও কিন্তু আসবে না। ঠিক আছে, তো ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। দেখো এবার এখানে কাস্টমাইজ চ্যানেলে আমি ক্লিক করছি। এবার দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, কন্টেন্ট সেকশন রয়েছে। ঠিক আছে, এই কন্টেন্টে আমি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ যেই ভিডিওগুলো আমি আপলোড দিয়ে ফেলেছি তো সেই ভিডিওগুলোর মধ্যে আমি কী কী সেটিংস অন করেছি সেটা একবার তোমাদেরকে দেখে দিই, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, ধরো আমার এই ভিডিওটা, তো এই ভিডিওটার মধ্যে আমি কি কি করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কারণ আমরা যেভাবে করি, যে সমস্ত সেটিংসগুলো করি, তোমরা দেখো যে তোমরাও কি ঠিক এভাবেই করো। যদি না করো তাহলে আজকের ভিডিওটা দেখার পর থেকে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এভাবেই কিন্তু সেটিংসগুলো অন করে রাখবে। ঠিক আছে, দেখো এখানে আমি শো মোডে আমি ক্লিক করছি। দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে অল্টারেট কন্টেন্ট। ঠিক আছে, অল্টারেট কন্টেন্ট, এখানে তুমি কি সিলেক্ট করে রেখেছো, কিছু কি সিলেক্ট করেছো, এখানে কিন্তু আমি কিছু সিলেক্ট করিনি। ঠিক আছে, তোমরা যদি চাও তাহলে তোমরা এখান থেকে যে কোনো একটা তোমরা সিলেক্ট করতে পারো। ঠিক আছে, তারপরে দেখো আমার এখানে কি রয়েছে, আমার এখানে রয়েছে অটোমেটিক কনসেপ্টস। ঠিক আছে, এটা আমি কি করেছি, অ্যালাউ অটোমেটিক কনসেপ্টস, এখানে কিন্তু আমি টিক করে রেখেছি। এই বক্সের মধ্যে দেখতে পাচ্ছ এটা কিন্তু টিক করা রয়েছে, তো তোমার এখানেও কিন্তু টিক করে রাখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা এটা কিন্তু রয়েছে। তারপরে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান ল্যাঙ্গুয়েজ, এটা আমি ইংলিশ ইন্ডিয়া করে রেখেছি, কারণ আমার টাইটেল এবং ডেসক্রিপশান কিন্তু ইংলিশেই বেশি আমি দিই। ঠিক আছে, টাইটেলের মধ্যে সমস্তই যে টাইটেলের কিওয়ার্ডগুলো আমার ইংলিশে এমনটা কিন্তু নয়, বাংলা ইংলিশ কিন্তু মিশিয়ে আমি দিই। ঠিক আছে, ওই জন্য ইংলিশটা যেহেতু বেশি আমি ইউজ করি আমার ভিডিওতে, ওই জন্য আমি এটা কিন্তু ইংলিশ ইন্ডিয়া আমি করে রাখলাম। ঠিক আছে, তারপরে দেখো এখানে আরেকটা জিনিস মেন, সেটা হচ্ছে একটু তোমাদেরকে একটু জুম করে দেখাই। দেখো এখানে কি রয়েছে, অ্যালাউ এমবেডিং রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই টিক করে রাখবে। আর ভিডিও আপলোড দেওয়ার সময় যদি ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড দাও তাহলে কিন্তু এই যে পাবলিশ টু সাবস্ক্রিপশান ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার, এটাও কিন্তু অন যাতে থাকে। ঠিক আছে, এটাও যাতে অন থাকে, এটা ভিডিও আপলোড দেওয়ার পরে এটা তুমি অন করতে পারবে না, কারণ দেখতে পাচ্ছ এটা কিন্তু এখন আর হাইলাইট করা নেই। ঠিক আছে, এখানে আমি চাইলেও এটা আর চেঞ্জ করতে পারবো না, তাই অবশ্যই তোমার ধ্যান
রাখতে হবে ভিডিও আপলোড করার সময় এটা যাতে অন থাকে, ঠিক আছে। এটা ফাঁকা বক্স থাকবে, এখানে টিক করে দিতে হবে। যেমন আমি টিক করে দিয়েছি, এটা কিন্তু আপলোড হয়ে গেছে, আর কিন্তু এটা আমি কিন্তু আর চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে। এটা করলে কি হবে দেখো, পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার। এটা করলে তোমার ভিডিও তোমার সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু নোটিফিকেশান যাবে, ঠিক আছে। যারা সাবস্ক্রিপশান ফিডও যাবে এবং তোমার সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু নোটিফিকেশানের মাধ্যমে কিন্তু তারা জানতে পারবে যে তুমি ভিডিও আপলোড দিয়েছো, তখনও কিন্তু তারা বুঝতে পারবে এবং তোমার ভিডিওতে ভিউজ আসবে, ঠিক আছে। আর যদি এটা না থাকে তাহলে কিন্তু তোমার সাবস্ক্রিপশান ফিডও কিন্তু যাবে না তোমার ভিডিও, এবং অডিয়েন্সদের কাছে কিন্তু সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু নোটিফিকেশানও কিন্তু যাবে না, ঠিক আছে। তারপরে দেখো এখানে শর্ট রিমিক্সিং, এটা আমি কি করেছি, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা করে রেখেছি। তো বুঝতে পারছো এই যে ক্যাটাগরি, আমার ক্যাটাগরিও কিন্তু এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেখিয়ে দিয়েছি, এটা আমি করে রেখেছি। তো অবশ্যই কিন্তু এগুলো তোমাকে ভিডিও আপলোডের সময় কিন্তু সুন্দরভাবে সঠিকভাবে তোমাদেরকে দেখতে হবে যেগুলো সঠিক আছে নাকি, সমস্ত সেটিংস অন আছে নাকি, ঠিক আছে। তো তাহলেই কিন্তু ভিডিওতে তুমি ভিউজ আনতে পারবে। যদি এই সমস্ত সেটিংস অন না থাকে বা অফ করা থাকে, তাহলে কিন্তু তোমার ভিডিওতে তুমি যতই ভালো ভিডিও তুমি তৈরি করো, তাও কিন্তু সঠিক দর্শকের কাছে, তোমার অডিয়েন্সের কাছে কিন্তু যাবে না তোমার ভিডিওটা, এবং তোমার ভিডিওতে কিন্তু ভিউজও আসবে না। তো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা কেমন লেগেছে, অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।